চতুর্থ পাতা খুলতেই মনে পড়ে যায় সেই বিকেলের কথা। কলেজ ক্যাম্পাস, নতুন নতুন মুখ, নতুন বন্ধু, কিন্তু মন পড়ে থাকে সেই পুরনো দিনগুলোতেই। আমার পাশে বসেছিল নীলা। কলেজের প্রথম দিন থেকেই ও আমার সবচেয়ে কাছের বন্ধু। ও জানে আমার সব কথা, জানে আরিয়ানের কথা। অনি, আজও ওর কথা ভাবছিস? আমি চুপ করে রইলাম। নীলা আমার হাতটা ধরে ফেলল। তুই পাগল হস অনি, এত বছর হয়ে গেল। ও তো এখন প্রিয়াকে বিয়ে করবে শুনলাম। বিয়ে, কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আরিয়ান বিয়ে করবে প্রিয়াকে, সেই মেয়েটাকে যে আমার জায়গাটা কেড়ে নিয়েছিল। জানি নীলা, সব জানি। তবুও নীলা আমার চোখের দিকে তাকালো। তবুও কি অনি? তবুও তুই ওর জন্যই অপেক্ষা করবি? ও তো আসবে না, ওর জীবন এখন অন্য কেউ। আমি মাথা নিচু করে ফেললাম। আমি অপেক্ষা করছি না নীলা, শুধু ভুলতে পারছি না ওই ছাদটা, ওই পেয়ারা গাছটা, ওই হাসিটা। সব ভুলতে হয় অনি, সময় লাগে কিন্তু ভুলতে হয়। ঠিক তখনই ক্যাম্পাসের মোড়ে দেখি একটা চেনা মুখ। আমার বুকটা ধড়াস করে উঠল। আরিয়ান এখানে? কিন্তু কাছে গিয়ে দেখি ও না, ওর চেহারার মতো একজন, শুধু চেহারার মতো। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নীলা আমাকে জড়িয়ে ধরে ফেলল। দেখলি অনি, তুই এখনো ওর ছায়ায় কাঁদিস। ওকে ছেড়ে দে, নিজেকে বাঁচা। সেদিন বাড়ি ফিরে জানালার পাশে দাঁড়ালাম, ওদের বাড়িটার দিকে তাকালাম। এখন ওখানে নতুন লোক থাকে, ওদের জানালায় নতুন পর্দা, নতুন রং। শুধু আমাদের পেয়ারা গাছটা এখনো আছে, যেন অপেক্ষা করছে, ঠিক আমার মতো। হঠাৎ দেখি গাছটার নিচে কি একটা জিনিস পড়ে আছে। কাছে গিয়ে দেখি একটা চিঠি, পুরনো, ভেজা। চিঠিখানা খুলতেই চিনতে পারলাম ওর হাতের লেখা। অনি, এই চিঠিটা আমি লিখছি মুম্বাই থেকে, তোকে দেওয়ার সাহস পাইনি। ভেবেছিলাম একদিন ফিরে গিয়ে নিজের হাতে দেব, কিন্তু সময় হয়ে ওঠেনি। প্রিয়া এসে গেছে আমার জীবনে। ও ভালো মেয়ে, ওকে আমি কষ্ট দিতে চাই না, তাই এই চিঠিটা আর দেওয়া হবে না। শুধু জানিস, তুই আমার জীবনের সেরা অধ্যায় ছিলি, থাকবি সব সময়। চিঠিটার শেষ লাইনটা, অনি, আমি তোকে ভালোবাসি, শুধু বন্ধু না, তার চেয়েও বেশি। কিন্তু এই ভালোবাসাটা আমার মনের ভেতরেই রইল। তুই সুখী থাক, আমার মতো করে না হলেও তুই ভালো থাক। আমি পড়তে পড়তে কেঁদে ফেললাম। ও আমাকে ভালোবাসতো, ও সত্যিই আমাকে ভালোবাসতো, কিন্তু কেন বলেনি? কেন এতদিন পরে জানালো? তারপর মনে পড়ল ওর শেষ কথা। প্রিয়া এসে গেছে আমার জীবনে, ওকে আমি কষ্ট দিতে চাই না। আমি বুঝতে পারলাম ও দায়িত্ববান মানুষ, ও প্রিয়াকে ছেড়ে আসতে পারেনি, আমার জন্যও পারেনি। এই চিঠিটা কবে এসে পড়েছিল গাছের নিচে? কত বছর ধরে ও অপেক্ষা করছিল আমাকে দেওয়ার জন্য? কে জানে। আমি চিঠিটা বুকে জড়িয়ে ধরে বসে রইলাম অনেকক্ষণ, অনেক রাত পর্যন্ত। ডায়েরির চতুর্থ পাতা খুলে লিখলাম, আরিয়ান, তোর চিঠি পেয়েছি, অনেক দেরিতে হলেও পেয়েছি। জানি এখন আর কিছু করার নেই, তুই প্রিয়ার, তোর জীবন ওর সাথে। কিন্তু তুই যে আমায় ভালোবাসতে, সেটা জানাটাই আমার জন্য অনেকটা। এই ভালোবাসা না বলা থাকলেও আমার সারা জীবন ধরে বেঁচে থাকবে। চিঠিটার শেষ লাইনটা, অনি, যদি কোনো দিন দেখা হয়, অনি, তোকে একটাই কথা বলবো। আমার ডায়েরিটার প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত তুই ছাড়া আর কেউ ছিল না, কখনো হবে না। আমি চোখ বন্ধ করলাম, কল্পনা করলাম ওকে, ওর হাসি, ওর চোখ, ওর কথা। হয়তো কোনোদিন দেখা হবে, হয়তো কোনোদিনও বলবে, অনি, কেমন আছিস? আর আমি বলবো, আছি, তোকে না পেয়েও আছি, তোর ভালোবাসাটা পেয়ে আছি। চতুর্থ পাতা বন্ধ করি, হাতে এখনো ওর চিঠির গন্ধ, সেই পুরনো কাগজের গন্ধ, যেন সময় থমকে আছে ওর মাঝে। কাল খুলব পঞ্চম পাতা। ততক্ষণে যদি কখনো মনে পড়ে আমাদের সেই পেয়ারা গাছটায় আজও পাখি আসে। আসে কি? আসে না, কারণ ওই গাছটা এখন আমারই মতো একলা, অপেক্ষা করে, শুধু অপেক্ষায়। আরিয়ান, তুই কি জানিস, আজও আমি জানালার পাশে দাঁড়াই, আজও তোর বাড়িটার দিকে তাকাই, আজও ভাবি যদি কোনোদিন ফিরে আসিস। কিন্তু তুই তো আসবি না, তোর জীবন এখন সেখানে, তোর সুখ এখন সেখানে। শুধু আমি আর এই ডায়েরি, আর এই না বলা ভালোবাসার গল্প।